हेलो फ्रेंड्स वेलकम टू विश्वजय यूट्यूब चैनल। विश्वजय यूट्यूब चैनल থেকে আমি তোমাদের বিশ্ব স্যার আজকের মোস্ট ইম্পর্টেন্ট ম্যারাথন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। বিপিএসসি টিআরই 4.0 তে তোমরা ঠিক এই রকমই প্রশ্ন পেতে চলেছো এবং প্রিভিয়াস ইয়ার্সে যে ধরনের প্রশ্ন এসেছিল সেই প্রশ্ন ধরে ধরে তোমাদের প্রশ্ন এখানে রাখা হয়েছে আজকের এই সেটে। তো খুবই ইম্পর্টেন্ট আজকের এই ক্লাসটি এবং প্রত্যেকটি প্রশ্নের ভালোভাবে ব্যাখ্যাগুলো শুনতে হবে। 2530 জন এখানে তোমরা কোয়ালিফাই করেছো, তার মধ্যে যদি দেখো যে আদার স্টেটের জন্য ভ্যাকেন্সি মানে এটা তো থাকবেই, 30 থেকে 40টি থাকবে, যেমন টিআরই 3.0-তে এবার যেটা তোমাদের এক্সামের রেজাল্টটা এখনও দেয়নি পিজিটি বা টিজিটির, এখানে তোমাদের প্রায় 38-এর মতো আছে। তাহলে দেখো বিপিএসসি 4.0-তে টিআরইতে বেশি ভ্যাকেন্সি থাকবে, অর্থাৎ তোমাদের কমপক্ষে, তাই আমি বলে রাখছি যে 30 থেকে 40টি ভ্যাকেন্সি থাকবে। তাহলে 2530 জনের মধ্যে তুমি যদি তোমার নামটি ঠিক আছে মেরিটে নিয়ে আসতে চাইছো এই 30 থেকে 40 জনের মধ্যে, তাহলে কিন্তু অবশ্যই এখন থেকে এক্সাম পর্যন্ত সঠিক প্রসেসে পড়াশুনো করতে হবে এবং সঠিক গাইডেন্স নিয়ে। এবং তোমাদের আমি পেড ব্যাচে যেহেতু মক টেস্ট রেখেছি, যেহেতু প্রত্যেক উইকে তোমাদের ক্লাস যেমন হবে 0 লেভেল থেকে প্রত্যেকটি পার্ট হবে, সেরকম মক টেস্ট আছে, অর্থাৎ তুমিও দেখে নিতে পারবে যে 200 জন 400 জন বা 500 জন স্টুডেন্টদের মধ্যে যে তুমি কতটা র্যাঙ্ক করতে পারছো, তোমার কতটা নাম্বার বৃদ্ধি পাচ্ছে, এগুলো প্রত্যেকটি কিন্তু তুমি দেখে নিতে পারবে। তাই দেখো এখানে তোমাদের যদি তোমরা কেউ চাও এই স্বপ্ন পূরণ ব্যাচে এডমিশন হতে, তো এডমিশন হতে পারো, ঠিক আছে। আর তার জন্য তোমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে হোয়াটসঅ্যাপ করে নেবে। যাই হোক, দেখো আমরা প্রথম প্রশ্নের দিকে চলে যাব। দেখো এখানে আছে মুই এখানে কি ধরনের পদ, ঠিক আছে। তো প্রথম প্রশ্ন, মুই এখানে কি ধরনের পদ, এটা তোমাদের প্রত্যেককে উত্তর করতে হবে। বিশেষ্য পদ, এটা তোমাদের হতো সর্বনাম, ঠিক আছে, অব্যয় না ক্রিয়াপদ। তো প্রত্যেকে অ্যান্সার করবে মুই কি ধরনের পদ হবে। তো এক্ষেত্রে তোমাদের বলে রাখি এই মুই হচ্ছে একটি সর্বনাম পদ। মুই হলো সর্বনাম পদ। দেখো এগুলো দেখবে মম চিত্তে নীতি নৃত্যে, মম মুই এগুলো আমাদের কবিতার ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো এটি হচ্ছে আমাদের সর্বনাম পদ, খুবই ইম্পর্টেন্ট। তোমাদের এই যে পুরুষ থেকে যেমন তোমরা প্রশ্ন পাবেই, পুরুষ থেকে কনফার্ম একটি প্রশ্ন পাবেই এবং সর্বনাম থেকেও তোমরা একটি প্রশ্ন পাবেই। ওকে, কনফার্ম তোমরা এই দুটো টপিক থেকে 2 নাম্বার পাবে, বিপিএসসিতে লিখে রাখতে পারো। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব, সুজাতা কি গান জানে। তো এটি আমাদের কোন বাচ্চা আছে অ্যান্সার করতে হবে। সুজাতা কি গান জানে, এটা আমাদের কোন বাচ্চা আছে, তোমরা প্রত্যেকেই অ্যান্সার করো। দেখো যদি আমরা দেখি এটা যদি বাক্য, আচ্ছা তোমরা এটা কমেন্ট করবে তো যে এটা কি ধরনের বাক্য, ঠিক আছে, এটি কি ধরনের বাক্য অর্থগত দিক থেকে, এটা তোমরা কমেন্ট করবে। দেখি তোমরা কে বাক্য কে কতটা জানো, ঠিক আছে, অর্থগত দিক থেকে এটি কি ধরনের বাক্য কমেন্ট করবে। তো বাচ্চের ক্ষেত্রে দেখো তোমাদের কর্মবাচ্যে যে কর্মপদটির অর্থ প্রাধান্য পায় এটা মনে রাখবে। কর্তৃবাচ্যে কর্তা পদটার অর্থ প্রাধান্য পায়। ভাববাচ্যে ক্রিয়ার যে ভাব তার অর্থ প্রাধান্য পায় এবং কর্মকর্তৃবাচ্যে কর্মপদটি কর্তা হয়ে প্রতীয়মান হয়, ঠিক আছে। তাহলে সুজাতা কি গান জানে, তো তোমরা এটা অর্থগত দিক থেকে কি ধরনের বাক্য হবে এটা জানাবে। তো সুজাতা কি গান জানে, দেখো এটা আমাদের হবে কর্তৃবাচ্যে আছে, ঠিক আছে। এটা সুজাতা কি গান জানে, দেখো কর্তৃবাচ্যে এটা আছে। তো এটা আমাদের অপশন বি যারা করেছো সঠিক, ঠিক আছে। নেক্সট দেখে নেব যে অগ্রজ সমাস নির্ণয় করো। অগ্রজ এই রকম তোমাদের সমাস থেকেও কিন্তু প্রশ্ন আসবে, এরকম তোমাদের সমাস থেকেও প্রশ্ন আসবে। তো এটা কি হবে দেখো, বিশেষ করে আমরা যদি দেখি যে পঙ্কজ, তোমরা পঙ্কজ, তো পঙ্কজতে দেখবে পঙ্কে জন্মে যে, ঠিক আছে। আর এটাকে যদি পঙ্কে জন্মে যে, তাহলে তোমাদের কি হচ্ছে উপপদ তৎপুরুষ। তো এটিও আমাদের উপপদ তৎপুরুষ, এটি ব্যাসবাক্য হবে অগ্রে জন্মে যে, অগ্রে জন্মে যে। দেখো আমি তোমাদের যে বিহার বিপিএসসি
তোমাদের ক্লাসগুলো শুরু করেছি। তো এগুলোর জন্য তোমাদের অবশ্যই আমি প্রত্যেকের কাছে একটি করে পজিটিভ কমেন্ট চাইছি। তোমরা 2000 3000 অর্থাৎ 2530 জন যে কোয়ালিফাই করেছো, তোমরা প্রত্যেকেই ভিডিওগুলি ওয়াচ করছো। তো তোমাদের আমি চাইছি যে কিছুটা কমেন্ট করে দাও, তাহলে আমিও মোটিভেট হয়ে তোমাদের জন্য এই ধরনের ক্লাসগুলো রেগুলারিটি মেনটেন করতে পারবো। ঠিক আছে, তো দেখো এখানে অগ্রজ সমাস, তো অগ্রে জন্মে যে সেটা হবে। তো এখানে বিশেষ করে সেই সঙ্গে সঙ্গে মনে রাখবে, এগুলোর যদি আমরা ব্যুৎপত্তি নির্ণয় করি প্রত্যয়, তাহলে অগ্রপূর্বক জন ধাতু আসে, সঙ্গে আমাদের ড প্রত্যয় আছে, মনে রাখবে ড প্রত্যয় আছে, মনে রাখবে পঙ্কজ অগ্রজ এগুলোতে। নেক্সট আমরা প্রশ্নে চলে যাব। দেখো যে হেড়ে গলা এটা কি ধরনের সমাস? হেড়ে গলা কি ধরনের সমাস? দেখো রূপক কর্মধারয় সমাসের মধ্যে একটি আছে, যেমন মন মাঝি, সেটা হবে মন রূপ মাঝি, তাই না? উপমান কর্মধারয়ের মধ্যে আছে কি কাজল কালো, তাই না? বা বরফ সাদা, এগুলো হবে উপমান কর্মধারয়। উপমিত কর্মধারয়ের মধ্যে ধরে নেওয়া হয়ে যাবে তোমাদের চাঁদ মুখ হয়ে যাবে। আর মধ্যপদলোপী কর্মধারয়ের মধ্যে হয়ে যাবে ধরো বউ ভাত হয়ে যাবে। ঠিক আছে, বউ পরিবেশিত ভাত, এটা হয়ে যাবে। তো হেড়ে গলা হবে, ব্যাসবাক্য করলে হবে হেড়ে যে গলা, সাধারণ কর্মধারয়। ঠিক আছে, মানে হেড়ে মানে যেটা যাদের গলা দেখবে অনেক উচ্চস্বরে কথা বলতে পারে, তাদেরকে বলা হয় এরকম। তো এটি সাধারণ কর্মধারয়। এখানে যাই হোক টাইপটা একটু ভুল আছে, কর্মধারয় লেখা আছে। নেক্সট দেখে নাও আর কি ধরনের অব্যয়। এখানে একটি অপশন আছে এবং এখানে তোমাদের 3টি অপশন হয়ে গেছে। যাই হোক, তো আর আমাদের কি ধরনের অব্যয়, চলো অ্যান্সার করবে। আর কি ধরনের অব্যয়? তো দেখো যদি আমরা একটি বাক্য নিয়ে নিই, দেখো যে ধরো আমি বললাম যে রাম আর শ্যাম বাজারে যাবে। তাহলে এখানে আমাদের দেখো কি হচ্ছে, আর অর্থাৎ কি বোঝাচ্ছে? দুজনকেই বোঝাচ্ছে, দুজনেই বাজার যাচ্ছে অর্থাৎ। তো এটা সংযোজক আছে, সংযোজক হবে। তো এখানে তোমাদের এ হবে সংযোজক। আর যদি এখানে দেখো বিয়োজক আছে, বিয়োজক মানে কি? ধরো বিয়োজক বাক্যের উদাহরণ এরকম রাম অথবা, ঠিক আছে, বিয়োজক অব্যয় যেখানে থাকবে অথবা, রাম অথবা শ্যাম বাজারে যাবে, অর্থাৎ দুজনের একজনকে বোঝাবে। ঠিক আছে, আর সংকোচক অব্যয় হলো ধরো সে জানে তবু বলল না, অর্থাৎ সে যখন জানে তার বলা উচিত ছিল, এখানে বিপরীত ফল পাবে। সংশয় সূচক ওই বুঝি থাকবে, ওই বুঝি বাঁশি বাজে, এগুলো সংশয় সূচক, এই বুঝিটি সংশয় সূচক অব্যয়। নেক্সট দেখে নেবো, দেখো ররুদ্যমান, এটা আমাদের আতিশয্য বোঝাতে বা পৌনঃপৌনিকতা বোঝাতে ব্যবহৃত হয়। তো তোমাদের যারা মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়েছিলে সেখানে দেখবে এসেছিল জাজ্জল্যমান, তো এখানে ররুদ্যমান। ঠিক আছে, তো এটা কি হবে? দেখো যখনই ররুদ্যমান, জাজ্জল্যমান, দেদীপ্যমান থাকে তখনই মনে রাখবে জং আমাদের প্রত্যয় হয়, সঙ্গে সঙ্গে সানজ প্রত্যয় হয়। ঠিক আছে, তো এটা রুদ জং যোগ সানজ হয়ে যাবে। তো এখানে তোমাদের অপশন ডি হয়ে যাবে, রুদ ধাতু আছে, সঙ্গে জং প্রত্যয় আছে, সঙ্গে সানজ আছে। তো তোমাদের জাজ্জল্যমান মাদ্রাসায় এসেছিল। তোমরা যারা মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়েছিলে তারা এগুলো মনে রাখতে পারবে যে হ্যাঁ এই প্রশ্নগুলো এসেছিল আমি যেগুলো বললাম। ঠিক আছে, তো এখান থেকে তোমাদের খুবই ইম্পর্টেন্ট, প্রত্যয় থেকে তোমাদের প্রশ্ন আসবেই। নেক্সট আমরা চলে যাব ঝটিত। এই যে শব্দ ঝটিত শব্দ, এটা কি ধরনের শব্দ? তো দেখো এখানে আমাদের ঝটিত আছে, দেখো তোমাদের মুন্ডমাল শব্দ। যেমন ধরো আমি যদি বলি, ধরো বিজে, এই ইউটিউব চ্যানেলে দেখবে লেখা আছে বিজে মানে বিশ্বজয় লেখা আছে। ঠিক আছে, বিজে মানে বিশ্বজয় লেখা। তো এই যে বিজে, বিশ্বজয়ের যে ছোট করে নাম বিজে, এগুলো হচ্ছে মুন্ডমাল, অর্থাৎ বিশ্বর বি নেওয়া হয়েছে, জয়ের যে নেওয়া হয়েছে। তাছাড়া দেখবে ধরো তোমরা অনেকেই ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়াশুনো করেছো, তো ক্যালকাটার সি এবং ইউনিভার্সিটির ইউ আমরা লিখি, তখন সি ইউ হলো মুন্ডমাল শব্দ। তাছাড়া তোমাদের স্টেট পরীক্ষায় এসেছিল দেখবে বিপিএসসি, তো দেখো বিহার পাবলিক সার্ভিস কমিশন, তো এগুলো মুন্ডমাল শব্দ। তো জোড় কলম শব্দের মধ্যে কি হয়? দেখো ধরো ধোঁয়াশা, ঠিক আছে, ধোঁয়াশাতে কি হয়? ধোঁয়া যোগ কুয়াশা যোগ হয়, তবে ধোঁয়াশা হয়। তো এখানে আমাদের ঝটিত শব্দটি আছে, এটাকে আমরা কি করব? দেখো
তো নব্য শব্দের মধ্যে দেখো ফেসবুক হয়ে থাকে, হোয়াটসঅ্যাপ হয়ে থাকে, এগুলো নব্য শব্দ। লোক নিরুক্তির ক্ষেত্রে শন পাপড়ি, ঠিক আছে, লেমন জুস, আর্ম চেয়ারটা আরাম চেয়ার হয়ে থাকে। তো ঝটিতে আমাদের ঝট শব্দ আছে, ঝট শব্দের সঙ্গে আমাদের তড়িৎ যোগ হয়ে, ঠিক আছে, আমি তোমাদের পরিষ্কারভাবে লিখে দিচ্ছি, ঝট শব্দের সঙ্গে তড়িৎ, এই দুটো যোগের মিশ্রণে হয়েছে আমাদের ঝটিত, এটি হচ্ছে আমাদের জোড় কলম শব্দ। বুঝেছো আশা করি। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব, দেখে নাও উনান শব্দ ভাণ্ডার। দেখো শব্দ ভাণ্ডার থেকে তোমাদের মাস্ট 1 থেকে 2টো প্রশ্ন কিন্তু তোমরা বিপিএসসিতে পাচ্ছই, এবং তোমাদের আমি প্রত্যেকটি প্র্যাকটিস করিয়ে দেব এবং এক্সাম পর্যন্ত প্রত্যেকটি, ঠিক আছে। এবং তোমাদের আমি কি বলবো, কোনো ব্রেন ওয়াশ করছি না, ঠিক আছে, কোনো ব্রেন ওয়াশ করছি না। তোমাদের সাবজেক্টে 80তে 80 নাম্বার পাওয়ার জন্য যেটুকু তোমাদের প্রিপারেশন প্রয়োজন মনে রাখবে সেখান থেকে তোমাদের করে দেওয়া হবে, এবং এই 2530 জনের মধ্যে তুমি কিন্তু অনেকটাই এগিয়ে যাবে যদি এখানে 80তে 80 না হলেও যদি তোমরা 75 নাম্বার তো পাবেই। আমি তোমাদের যেভাবে প্র্যাকটিস করাবো কথা দিচ্ছি, তো এখান থেকে তোমরা 80তে যদি 75 নাম্বার পাও এবং জিএস তোমাদের যে যে টপিকগুলো ইম্পর্টেন্ট সে জায়গাগুলো থেকে যদি পড়ায় 25 থেকে 30 পেয়ে যাবে, তো এখানে তোমাদের কিন্তু 100 আপ আমি নাম্বার কিন্তু তোমরা পাবে, এটুকু বলছি। এবং তোমাদের চাকরি যে স্বপ্ন শিক্ষকতা সেটা আমি তোমাদের পূর্ণ করাবো, ঠিক আছে। তো উনান দেখে নাও, এখানে আমাদের কি আছে, এটা আমাদের উষ্ণাপন, যেটা মেন তৎসম শব্দ সেটা হচ্ছে উষ্ণাপন থেকে আমাদের কি হয়েছে উনান। তো এটা আমাদের তদ্ভব শব্দ, ঠিক আছে। কি হবে, অপশন বি হবে তদ্ভব শব্দ। তো তদ্ভব শব্দ, আচ্ছা তোমাদের একটি শব্দ লিখে দিচ্ছি, এটা কি শব্দ হবে বলো তো, এটা কমেন্ট করে জানাবে। ছিরি কি ধরনের শব্দ, ছিরি কি ধরনের শব্দ, এটি তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে। সঙ্গে সঙ্গে তেঁতুল কি ধরনের শব্দ, তোমরা যারা পুরো আমি দেখবো তোমরা কে কে ইউটিউব চ্যানেলটিকে ফলো করো, কে কে ভালোবেসে আমার কথা শোনো বা যেগুলো পড়তে বলি সেগুলো পড়ো, এই হোমওয়ার্কগুলো তোমরা রিপ্লাই করলেই বুঝে যাব। যাই হোক, আমরা নেক্সট প্রশ্নে চলে যাব যে পরভৃত অর্থ কি হবে। 9 নম্বর প্রশ্ন দেখো কি আছে, পরভৃত। তো এই পরভৃত অর্থ কি, দেখো পর ভয়েরই তো আছে, তো আছে, আর ভয়েরই খণ্ডত্ব দুটো কিন্তু আলাদা, এটা আমাদের কিন্তু মনে রাখতে হবে, তো এবং খণ্ডত্ব। তো দেখো ত হচ্ছে কোকিল, মনে রাখবে পরভৃততে ত থাকলে কোকিল হবে। আর এখানে দেখো পরভৃত, ঠিক আছে, পরভৃত যেটা আমাদের পরভৃত, ঠিক আছে। তো এখানে খণ্ডত্ব আছে, এটি কিন্তু হয়ে যাবে কাক। তো খণ্ডত্ব হলে কাক, আর ত হলে পর ভয়েরই তো, এটা হলে মনে রাখবে কোকিল হবে। দেখো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব, একাদশে বৃহস্পতি এর অর্থ কি হবে। ফল পাওয়া, নিরক্ষর, নগদ টাকা, না ভালো সময়। একাদশে বৃহস্পতি এই ধরনের তোমাদের বাগধারা থেকে প্রশ্ন কিন্তু হবে, কমপক্ষে মনে রাখবে বাগধারা দুটো তো আসবেই, দুটি বাগধারা আসবেই, যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট আছে সেগুলো আমি তোমাদের সব কিছু করিয়ে দেব। তো এখানে কোন অ্যান্সারটি হবে, তো দেখো একাদশে বৃহস্পতি এটির যে অর্থ হয়ে যাবে, এটা অর্থ হচ্ছে ভালো সময়, ঠিক আছে। তো সেই সঙ্গে সঙ্গে তোমাদের আমি বলে রাখি, যেটি আমি তোমাদের এখানে দেখো পেয়েছো, এগুলোর একটু ব্যাখ্যাটা জানা উচিত যাতে তোমাদের মনে থাকে। দেখো এখানে আছে পরভৃত, ঠিক আছে। তো পরভৃত এখানে দেখতে হবে যে পরের দ্বারা পালিত, পরভৃত অর্থ হলো, মনে রাখবে যদি এটা সমাস আসে তোমরা কিন্তু পারবে, বা এটা যদি অর্থ তো এলে তো কোকিল পারবে, তো পরের দ্বারা পালিত। তোমরা জানো যে একটি গল্প বা বাস্তবে যে কোকিল কি করে কাকের বাসায় গিয়ে ডিম পাড়ে, এবং কাক কিন্তু কোকিলকে মানুষ করে, তাই না, লালন পালন করে। তো পরের দ্বারা পালিত কে, সেই হলো পরাভৃত, অর্থাৎ কোকিল হবে। নেক্সট দেখো আমাদের যেটি আছে পরভৃত, যে পরভৃত এখানে খণ্ডত্ব আছে, এই খণ্ডত্ব মানে হচ্ছে, ঠিক আছে, কোকিলকে পালন করে, ঠিক আছে। তো কোকিলকে পালন করে কে, কাক। তো পরভৃত হচ্ছে মনে রাখবে কোকিলকে পালন করে অর্থাৎ কাক, আর পরভৃত অর্থাৎ তটার অর্থ হচ্ছে যে
কি, তটির অর্থ হচ্ছে পরের দ্বারা প্রতিপালিত বা পালিত। ঠিক আছে, দেখো একটা হচ্ছে পরের দ্বারা পালিত, সেটা কোকিল, আর কোকিলকে পালন করে যে সেটা হচ্ছে আমাদের কাক। পরভৃত সেটা হচ্ছে খণ্ডত্ব। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। দেখো ঠুঁটো জগন্নাথ এর অর্থ কি? ঠুঁটো জগন্নাথ এর অর্থ কি? তো এটিও বাগধারা আমাদের, বলে না কাজ নেই কর্ম নেই ঠুঁটো জগন্নাথের মতো বসে আছো, অর্থাৎ এখানে বলা হচ্ছে নিষ্কর্মা হয়ে বসে থাকা। অপশন সি যারা করেছো এখানে সঠিক। আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে, দেখে নাও অসতর্কতা জনিত অগভীর নিদ্রাকে কি বলা হয়? দেখো সতর্কতা জনিত, ঠিক আছে, সতর্কতা জনিত অগভীর নিদ্রাকে, মানে সতর্কতার সঙ্গে যে নিদ্রা, অর্থাৎ তুমি ঘুমিয়ে আছো, তোমাকে বাইরে থেকে যদি কেউ সাড়া দেয় বা টক টক শব্দ করে দেয়, ঠক ঠক শব্দ করে দেয়, তুমি ঘুম ভেঙে গেলে, ঠিক আছে, সামান্য আওয়াজে যখন ঘুম ভেঙে যায়, এই অগভীর নিদ্রাকে বলা হয় কাক নিদ্রা। ঠিক আছে, আচ্ছা তোমরা বলতে পারবে তো, যদি কেউ পারো এটা কমেন্ট করবে। কাক স্নান, ঠিক আছে, এটাকে কি বলা হয়? কাক স্নান মানে কি বলা হয়, এটাও একটু কমেন্ট করবে, কাক স্নানকে কি বলা হয়। নেক্সট দেখে নাও যে বাক্যে, যদি দেখো আমরা একটি বাক্য, এখানে ভালোভাবে প্রশ্নটি আমাদের একটু বুঝতে হবে। ঠিক আছে, দেখো কি আছে, যে বাক্যে শব্দ ও ধাতুর শেষে, ধরো আমি একটি বাক্য লিখলাম যে রাম, ঠিক আছে, বা এখানে ধরো লিখলাম যে রামের হ্যাঁ কুকুরগুলো, ঠিক আছে, বা রামের, আচ্ছা এই ধরনের বাক্য লিখছি না, ঠিক আছে। তো দেখো যে যদুর ছেলেরা খেলছে, তাই না, যদুর ছেলেরা খেলছে। তো দেখো এই বাক্যে আমাদের শব্দ আছে যদুর, ছেলেরা, এই দুটো শব্দ, খেলছে এটা তো ক্রিয়াপদ, তাহলে যদুর সঙ্গে দেখো আমাদের, যদুর সঙ্গে দেখো র বিভক্তি আছে, ছেলের সঙ্গে দেখো রা বিভক্তি আছে, অর্থাৎ এখানে আমাদের বহুবচন হয়ে যাচ্ছে। আর খেলছের থেকে দেখে নাও আমাদের যে একটা আমাদের এ বিভক্তি আছে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছি যে ধাতুর শেষে যে বর্ণ পাচ্ছি বা বর্ণ সমষ্টি, এটা দ্বারা, যেমন যদুর বলতে দেখো যদু বলতে একজনকে বোঝাচ্ছে, এবং ছেলেরা বলতে দেখো রা, এটি দ্বারা আমাদের কি বলা হচ্ছে, দেখো বহু বচন বোঝাচ্ছে, অর্থাৎ একাধিক জনকে বোঝাচ্ছে। তো এগুলো যখন সম্বন্ধ বোঝাবে ইত্যাদি বোঝাবে, এগুলোকে বলা হয় কিন্তু বিভক্তি, মনে রাখতে হবে। ঠিক আছে, এগুলো বলা হয় বিভক্তি। আর নির্দেশক কোনগুলো? টি টা, এগুলো হচ্ছে নির্দেশক, টি টা, খানা, গুলি, গুলা, এগুলো হচ্ছে নির্দেশক। ঠিক আছে, আর অনুসর্গ জানো, অনুসর্গটাও কনসেপ্টটা ক্লিয়ার রাখো। অনুসর্গ দুই প্রকারের, ধরো শব্দজাত অনুসর্গ। তো শব্দজাত অনুসর্গের মধ্যে কি আছে, ধরো আমাদের হতে পারে উপরে হতে পারে, ঠিক আছে, নিচে হতে পারে, পশ্চাতে হতে পারে, এগুলো বাদে হতে পারে। আর আমাদের ক্রিয়াজাত অনুসর্গ কোনগুলো? ক্রিয়াজাত, ঠিক আছে, সেগুলো হচ্ছে হইতে, অর্থাৎ হতে পারে, থেকে হতে পারে, চেয়ে হতে পারে, এগুলো হবে। তো এখানে তোমাদের অ্যান্সার হবে অপশন সি, বিভক্তি। নেক্সট চলে যাব, দেখো আমাদের যে আদমরা সমাস কি হবে, দেখো কর্মধারয় সমাস হবে, বহুব্রী সমাস হবে, তৎপুরুষ হবে, অব্যয়ভাব, না কোনোটিই নয়। এখানে দেখো আমাদের কি আছে, আদমরা সমাস কোনটি হবে? তো এখানে দেখো আমাদের যদি দেখি ভালোভাবে, তো আদমরা, দেখো এখানে কি আছে, যে ব্যাসবাক্য তুমি যদি করো তাহলে পাবে, দেখো আদ যে মরা নয়, আদ ভাবে মরা, ঠিক আছে। তো এটিকে বলা হয় ক্রিয়া বিশেষণ, এটিকে বলা হয় ক্রিয়া বিশেষণ তৎপুরুষ। ওকে, তাহলে এখানে আমাদের তৎপুরুষ সমাসের উদাহরণ, অর্থাৎ অপশন সি হবে। তো এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের আসতে পারে, অর্ধমরা, আধমরা, এগুলো আসতে পারে, মনে রাখবে তৎপুরুষ সমাস। সঙ্গে সঙ্গে মনে রাখবে তৎপুরুষ সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়, এটিও মনে রাখবে। আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে, যে নিচের কোনটি অঘোষ মহাপ্রাণ ধ্বনি? দেখো নিচের কোনটি অঘোষ মহাপ্রাণ ধ্বনি, দেখো নিচের কোনটি অঘোষ এবং মহাপ্রাণ ধ্বনি। দেখো আমি তোমাদের বলেছিলাম যে অঘোষ কোনগুলো। অঘোষ হচ্ছে, দেখো ধরো আমি একটি বর্গ লিখছি, ক, খ, গ, ঘ এবং উম, ব্যঞ্জন লিখলাম। দেখো তো বর্গের মনে রাখবে প্রথম দুটি, এই প্রথম দুটি হচ্ছে অঘোষ। ঠিক আছে, তাহলে আমাদের অঘোষ মহাপ্রাণ বলেছে, তাহলে দেখতে হবে এই যে
দ্বিতীয় এবং চতুর্থটি এগুলো হচ্ছে আমাদের মহাপ্রাণ। তাহলে অঘোষ মহাপ্রাণ হচ্ছে দেখো বর্গের দ্বিতীয় ধ্বনিটি, বর্গের দ্বিতীয় ধ্বনিটিকে বলা হয় অঘোষ এবং মহাপ্রাণ। তাহলে দেখো এটা আমাদের বর্গের চ বর্গের তৃতীয়, এটি ক বর্গের তৃতীয়, এটি ক বর্গের চতুর্থ, তাহলে এটি প বর্গের দ্বিতীয়। তার মানে এখানে আমাদের উত্তর হয়ে যাবে ডি। আর যদি এখানে দ্বিতীয় কোনো একটি থাকতো তাহলে একাধিক করতে, তো এখানে আমাদের তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে, ডি হয়ে যাবে। ওকে, আমরা চলে যাবো পরবর্তী প্রশ্নে। দেখো কলকল, এটি তোমাদের বিপিএসসিতে আসা কোশ্চেন, এটি তোমাদের বিপিএসসিতে আসা কোশ্চেন। এই রকম শব্দ থেকে একটি প্রশ্ন তোমরা কিন্তু পাবেই, ঠিক আছে। তাহলে দেখো কলকল কিংবা খলখল হলো কি, কলকল কিংবা খলখল হলো কি। দেখো কলকল এটা জলের শব্দ, খলখল এগুলো ছেলে মেয়েদের হাসির শব্দ। তো এগুলো কিন্তু মনে রাখবে একটি ধনাত্মক শব্দ, মনে রাখবে ধনাত্মক শব্দ এবং অনুকার শব্দ সেম জিনিস। তো এখানে আমাদের একাধিক হবে, একাধিক হবে। অনুকার ধনাত্মক শব্দ দুই প্রকারের, একটা হচ্ছে অনুকার ধনাত্মক, ঠিক আছে, যেগুলো আমরা শুনতে পাই, তো কল কল খল খল শুনতে পাই, তো এগুলো হচ্ছে অনুকার ধনাত্মক। আর একটা আছে ভাব প্রকাশক ধনাত্মক, যেগুলো যেমন টন টন করছে ব্যথা, তো এই টন টন। তো এখানে আমাদের একাধিক উত্তর, ঠিক আছে। কিন্তু শব্দদ্বৈত কি, শব্দদ্বৈত কি এটাও আমাদের মনে রাখতে হবে। যে ধরো আজকে জ্বর জ্বর লাগছে, এই যে দেখো একটি শব্দ দুবার যখন ব্যবহৃত হয় বিপসা মতো, তো এগুলো হয়ে থাকে শব্দ অর্থ, ঠিক আছে। দেশে দেশে ঘুরে বেড়াচ্ছ, তো দেশে দেশে শব্দদ্বৈত। তাহলে দেখো এই সঙ্গে সঙ্গে আমি তোমাদের বলে রাখি, ঠিক আছে, যে তোমরা যদি কেউ, তোমাদের আমি বারবার বলছি যে এখানে 2530 জন তোমরা কোয়ালিফাই করেছো, এবং তোমাদের আমি যেভাবে পড়াবো, ঠিক আছে, যেভাবে পড়াবো তোমরা এখানে কিন্তু 30 থেকে 40টি কমপক্ষে আদার স্টেটের জন্য ভ্যাকেন্সি থাকবে। সেখানে কিন্তু তোমরা তোমাদের যে লক্ষ্য সেই লক্ষ্যকে বাস্তবায়িত করতে পারবে খুবই ভালোভাবে। প্রত্যেকটি পার্ট তোমাদের শেখানো হবে। বিশেষ করে বাংলায় 80 নাম্বার আছে এবং জিএসে 40 নাম্বার আছে, এবং ল্যাঙ্গুয়েজ পেপার তোমাদের বেঙ্গলি পড়লেই কিন্তু হয়ে যাবে ল্যাঙ্গুয়েজ পেপার। সেখানে তোমাকে 9 নাম্বার পেতে হবে, সেটা কোয়ালিফাইং পেপার, সেখানে কোনো চিন্তার কারণ নেই, ঠিক আছে। প্রত্যেকটি ক্লাসের লাইভ এবং রেকর্ডেড পাবে, এবং জিএসের ক্লাসগুলো প্রত্যেকটি রেকর্ডেড পাবে। 25শে নভেম্বর থেকে শুরু হচ্ছে। প্রত্যেকেই যে এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে চটপট যোগাযোগ করে নেবে, ঠিক আছে। প্রত্যেকেই চটপট যোগাযোগ করে নেবে। চলো আমরা তাহলে নেক্সট প্রশ্নের দিকে আমরা চলে যাচ্ছি, দেখে নাও নেক্সট প্রশ্ন। যে দেখো এখানে আমাদের কি আছে, ভক্তি, ভক্তি থেকে কি আছে, ভকতি। তো ভালোভাবে আমরা এখানে বুঝে নেব। দেখো, তো দেখো ভক্তি শব্দে কি আছে, দেখো ভক্তি, দেখো ভকতি আছে, কি আছে, ভকতি আছে। সেখান থেকে দেখো আমাদের কি হলো, ভক্তি হলো। অর্থাৎ দেখো ক আর তয়ের মাঝে আমাদের, দেখো ক আর তয়ের মাঝে এখানে দেখো আমাদের একটা অ আছে। তো অটা দেখো এখানে ভক্তিতে কিন্তু আমাদের কয়ে ত যুক্ত হয়ে গেছে, তাহলে অটা লোপ পেয়েছে। তাহলে দেখবে যখনই মাঝে স্বর লোপ পায় সেটাকে বলা হয়, কিন্তু মনে রাখবে যে মধ্য স্বরলোপ, সেটাকে বলা হয় মধ্য স্বরলোপ বা সম্প্রকর্ষ, বা সম্প্রকর্ষ। তাহলে দেখো এখানে এরকম কোনো অপশন নেই, তাহলে এখানে আমাদের হয়ে যাবে উপরের কোনোটি সঠিক নয়, অপশন ই হবে সঠিক উত্তর, ঠিক আছে। আর যদি তোমাদের থাকতো এরকম, যদি তোমাদের এরকম থাকতো যে ভক্তি থেকে ভকতি, তখন দেখো ভক্তিতে কয়ে তো যুক্ত হয়ে আছে, এবং এখানে দেখো ক আর তো এর মাঝে একটি অ চলে আসছে, অর্থাৎ এখানে স্বরের আগম হচ্ছে, তো এটাকে বলা হয় স্বরভক্তি, বা এটাকে বলা হয় বিপ্রকর্ষ, ঠিক আছে, বা এটাকে বলা হয় মধ্য স্বরাগম। যাই হোক আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। দেখো ক্লাসটি কেমন লাগছে জানাবে। তো দেখো বড় দিদি থেকে বড়দি, এখানে তোমাদের 4টে অপশানও আছে, দেখে নাও। তো বড় দিদি থেকে বড়দি এখানে কি হবে, দেখো এখানে যে অপশানগুলো আছে সেখানে দেখো আমি তোমাদের এখানেই কোশ্চেনটা লিখে দিচ্ছি। ওকে, দেখো যে বড় দিদি থেকে বড়দি, তো এটি কি হবে, দেখো ধ্বনি রূপান্তরের মধ্যে পড়ে, ধ্বনি লোপের মধ্যে পড়ে, ধ্বনি আগমের মধ্যে পড়ে। কি হবে দেখো বড় দিদি থেকে বড়দি, তো দেখো ধ্বনি রূপান্তরের মধ্যে তো পড়ে না, কারণ এখানে দিদিতে দি একটা লোপ পেয়েছে, অর্থাৎ এটি আমাদের সমাক্ষর লোপের উদাহরণ।
তো এখানে আমাদের ধ্বনি লোপ আছে, তো এটাকে আমরা নিতে পারবো, ধ্বনি লোপের ভাগে সমাক্ষর লোপ আছে, তাই না? তো এখানে আমরা অপশন বি নিতে পারবো, অপশন বি এই হবে তোমাদের সঠিক উত্তর। আমরা চলে যাবো পরবর্তী প্রশ্নে। প্রাণ পাখি, প্রাণ পাখি হতে পারে, ওকে, সঙ্গে সঙ্গে আকাঙ্ক্ষা পাখি হতে পারে, মন মাঝি হতে পারে, তো দেশ মাতৃকা হতে পারে। এগুলো মনে রাখবে, প্রত্যেকটি রূপক কর্মধারয়। তো এটা প্রাণ রূপ পাখি। তোমরা প্রত্যেকে একটু দ্রুত অ্যান্সার করবে, ঠিক আছে? আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব, দেখে নাও কি আছে। মাছ ভাজা কোন সমাস? মাছ ভাজা কোন সমাস? দেখো, তৎপুরুষ, কর্মধারয়, বহুব্রীহি। তো এখানে মাছ ভাজা কোন সমাস হতে পারে? দেখো দেখো এখানে যদি আমরা করি, যদি শুধুমাত্র তৎপুরুষ করি, যে যদি বলি মাছকে ভাজা, ঠিক আছে, মাছকে ভাজা, তো যদি তুমি মাছকে ভাজছো তো তুমি ব্যাসবাক্য মাছকে ভাজা করতে পারো, অর্থাৎ আমাদের কর্ম তৎপুরুষ হবে এখানে। কিন্তু যদি বলা হয় যে ভাজা অর্থে ভাজা যে মাছ, ঠিক আছে, কাজটি হলে মাছকে ভাজা করতে পারো। আর যদি মাছ ভাজাটা বোঝায় তখন ভাজা যে মাছ, এবং যদি কড়াই অর্থে বোঝায় যে এখন আমি এই মাছ ভাজাতে মাছ ভাজা কাজটি করছি, তখন এই মাছ ভাজাতে অর্থাৎ কড়াই, তখন বলতে হবে মাছ ভাজা হয় যাহাতে। তাহলে এখানে দেখো আমাদের তিনটেই কিন্তু সঠিক হচ্ছে, অর্থাৎ এখানে উপরের একাধিক বিকল্প সঠিক। আবারও বলছি, ধরো যদি আমাদের পরীক্ষায় এরকম যদি থাকে যে মাছ ভাজা কোন সমাস, তো দেখো তুমি যখন কাজটা করছো, ধরো আমি মাছ ভাজাতে মাছ ভাজা করে মাছ ভাজা খাবো, ঠিক আছে। তো মাছ ভাজাতে অর্থাৎ কড়াই অর্থে মাছ ভাজা হয় যাহাতে, মাছ ভেজে অর্থাৎ মাছকে ভেজে মাছ ভাজা খাবো, তখন মনে রাখবে ভাজা যে মাছ। তাহলে পুরোপুরি বাক্যটা বলে দিলাম তোমাদের, ঠিক আছে। অর্থটাও তোমরা বুঝে যাবে যে ভাজা মাছ অর্থাৎ মাছ ভাজা খাচ্ছি, অর্থাৎ ভাজা যে মাছ খাচ্ছি। আর যদি বলি মাছ ভাজা কাজ করছি, ঠিক আছে, তো মাছকে ভাজা কাজ করছি, তখন ভাজা যে মাছ নয়, মাছকে ভাজা কাজ করছি। আর যদি বলি মাছ ভাজাতে মাছ ভাজছি, তখন হবে মাছ ভাজা হয় যাহাতে, মাছ ভাজছি মানে মাছকে ভাজা, ঠিক আছে। তো এখানে অপশন ডি হবে, এরকম যদি থাকে তো ডি হবে। নেক্সট দেখে নেব কই মাছের প্রাণ, ঠিক আছে, এটা হচ্ছে একটি বাগধারা, এখানে টাইপিং ভুল আছে, এটি হচ্ছে বাগধারা। তো এই বাগধারার অর্থ কি? কই মাছের জীবন অত্যাধিক কষ্ট সহিষ্ণু, কই মাছের আয়ু একাধিক, না কোনোটি নয়। দেখো কই মাছের প্রাণ মানে কি? কই মাছ অত্যাধিক কষ্ট সহিষ্ণু, তাই না, তার জন্য সে তীরেও বেঁচে থাকে। তো অপশন বি হবে অত্যাধিক কষ্ট সহিষ্ণু। তো এরকম আমাদেরও হতে হবে। আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। দেখো তীর্থের কাক, এটিও একটি বাগধারা। তীর্থের কাক, তীর্থে উপস্থিত কাক, ঠিক আছে। নেক্সট দেখে নাও আমাদের যে কাক, তো এখানে লিখে দিই তোমাদের যে তীর্থের, ঠিক আছে, তীর্থের কাক, তীর্থের কাক। তো যে কাক তীর্থ করতে আগ্রহী, না পরানুগ্রহ প্রত্যাশী লোভাতুর ব্যক্তি, না উপরোক্তগুলির মধ্যে একের মধ্যে একাধিক, না উপরের কোনোটিই নয়। তো কোনটি এখানে তোমাদের অ্যান্সার হবে? দেখো তো পরানুগ্রহ প্রত্যাশী, ঠিক আছে, পরের অনুগ্রহ প্রত্যাশী মানে পরের দ্বারা সবসময় যে প্রত্যাশী, এবং লোভাতুর ব্যক্তি, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। আমরা চলে যাব, দেখো অঙ্গুষ্ঠের মধ্যভাগের উপরিভাগ, অঙ্গুষ্ঠ আমাদের অঙ্গুলি, তার মধ্যভাগের যে উপরিভাগ তাকে কি বলবো? দেখো যদি তরুণকে বলা হয় যবিষ্ঠ, এটাকে বলা হয় কুর্চ, অপশন সি হবে সঠিক উত্তর। আমরা চলে যাব, দেখো মাঝরাতে শঙ্করের ঘুম ভেঙে গেল, তো এই ভেঙে গেল তলায় দাগ, এটি কি ধরনের ক্রিয়া? আমাদের অ্যান্সার করতে হবে। দেখো এখানে ধনাত্মক ক্রিয়া যেটি আছে, ধরো আমাদের কি হচ্ছে, ধরো যে ব্যথাটি টনটনাচ্ছে, তো দেখো এখানে টনটন এটা হচ্ছে ধনাত্মক শব্দ, তার সঙ্গে আ ধাতব প্রত্যয় যোগ হয়েছে। মৌলিক ক্রিয়া মেয়েটি নাচ করে, ঠিক আছে। যৌগিক ক্রিয়া এটা হচ্ছে ভেঙে, তো অসমাপিকা ক্রিয়া প্লাস আমাদের সমাপিকা ক্রিয়া কিন্তু থাকবে, ঠিক আছে। আর যুক্ত ক্রিয়ার ক্ষেত্রে ধরো মেয়েটি নাচ করে তলায় দাগ থাকলে যুক্ত, তো এখানে তোমাদের অপশন বি।
নেক্সট প্রশ্নে আমরা চলে যাব, নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছি। ঠিক আছে, নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছি। তো এখানে তোমাদের কি হবে দেখো, যে যুক্ত ক্রিয়া, যৌগিক ক্রিয়া, মৌলিক ক্রিয়া না ধন্যাত্মক ক্রিয়া, কি হবে দেখো, নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছি। তো এখানে বন্ধক দিয়েছি তলায় দাগ। ঠিক আছে, তো বন্ধকটা কি, নামপদ, বন্ধক হলো নামপদ। ঠিক আছে, তো নামপদ সঙ্গে সঙ্গে আমাদের সমাপিকা ক্রিয়া আছে, তাহলে গঠনটা কি, নামপদের সঙ্গে সমাপিকা ক্রিয়া থাকলে সেটা হয়ে যায় যৌগিক ক্রিয়া, যুক্ত ক্রিয়া। যুক্ত ক্রিয়ার অন্য নাম হচ্ছে সংযোগমূলক ক্রিয়া, মনে রাখবে। যুক্ত ক্রিয়ার অন্য নাম সংযোগমূলক ক্রিয়া, মনে রাখবে। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব, মুকুন্দ জুতো মশমশিয়ে গেল। তো এখানে মশমশিয়ে তলায় দাগ। ঠিক আছে, তো এই মশমশিয়ে কি হবে, অ্যান্সার করো। মশমশিয়ে গেল। ঠিক আছে, তো এই মশমশিয়ে তলায় দাগ, এটা কি ধরনের ক্রিয়া দেখো, মশমশিয়ে, মশমশ একটা কি আমাদের ধন্যাত্মক শব্দ, তাই না? তো এটা ধন্যাত্মক ক্রিয়া হয়ে যাবে, অপশন 4 হবে সঠিক উত্তর। আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে, শ্যামার নরম গান শুনেছিল। তো এখানে শুনেছিল তলায় দাগ, শুনেছিল তলায় দাগ, এটা কি ধরনের ক্রিয়া হবে, অ্যান্সার করো। শ্যামার নরম গান শুনেছিল, এখানে শুনেছিল তলায় দাগ, এটি কি হবে, অ্যান্সার করো। ঠিক আছে, যুক্ত ক্রিয়া তো নয়, তো এটি আমাদের যৌগিক ক্রিয়াও নয়, এটা হচ্ছে আমাদের মৌলিক ক্রিয়া। ঠিক আছে, শুন আছে, দেখো শুন আছে, শুন আছে তো। ঠিক আছে, এ বিভক্তি আছে, সঙ্গে শুনিয়া ছিলতে যদি দেখো, হ্যাঁ শুনেছিল মানে শুনিয়া, তো শুন আছে, ইয়া আছে, আচ আছে, তারপরে ইল আছে। ঠিক আছে, এটা আমাদের মৌলিক ক্রিয়া। আমরা নেক্সট চলে যাব, যে কোন বাচ্যের, কোন বাচ্যের দেখে নাও, ক্রিয়াপদ সর্বদাই হ বা যা ধাতু, ঠিক আছে, যে নিষ্পন্ন হয়। তো কোন বাচ্যের ক্ষেত্রে এরকম হয়ে থাকে, যেমন ধরো যে আমি যদি বলি তুমি বলো, ঠিক আছে, তো তখন তোমার বলা হোক হবে, তো হ ধাতু নিষ্পন্ন হবে। তো এগুলো মনে রাখবে, প্রত্যেকটাই ভাব বাচ্য, যেখানে ক্রিয়ার ভাব। পাখিদের গান গাওয়া হয়, এটি কোন শ্রেণীর বাচ্য, অ্যান্সার করো। দেখো পাখিদের গান গাওয়া হয়, তো এখানে দেখো আমাদের গাওয়া হয়টা কিন্তু ক্রিয়া অংশ, গাওয়া হয়টি ক্রিয়া অংশ, গাওয়াটি আমাদের কি, গাওয়াটি আমাদের কিন্তু ক্রিয়াবাচক বিশেষ্য, মনে রাখবে, গাওয়াটি হলো ক্রিয়াবাচক বিশেষ্য। এখানে গানটা কিন্তু এখানে কর্ম হয়ে আছে, তো পাখিদের গান গাওয়া হয়, অর্থাৎ এখানে আমাদের যে দ্বারা অনুসর্গটি কিন্তু উহ্য আছে, তো এটি অবশ্যই কর্মবাচ্য। ঠিক আছে, ভাববাচ্য হবে না, কারণ এখানে কর্মপদটি আছে, তো এটা তোমাদের খ অ্যান্সার হবে। ঠিক আছে, তো দেখো এখানে 30টি প্রশ্ন আলোচনা করলাম, ডিসকাস করলাম। তো এই 30টির মধ্যে তোমাদের কার কতগুলো সঠিক হয়েছে অবশ্যই কমেন্ট করবে। ঠিক আছে, 30-এর মধ্যে কার কতগুলো সঠিক। এবং এই ধরনের ম্যারাথন ক্লাস পেতে অবশ্যই তোমরা আমাদের যে টেলিগ্রাম গ্রুপ, ঠিক আছে, টেলিগ্রাম গ্রুপ দেখো ডেসক্রিপশান বক্সের লিঙ্ক আছে, সেখানে যুক্ত থাকবে। তো প্রত্যেককেই জানিয়ে দেওয়া হবে যে কোন দিন ক্লাস আছে, কবে ক্লাস আছে আগামীতে তোমাদের বিহারের, যাতে তোমাদের যে 2530 জন যে পরীক্ষা দিতে যাচ্ছ, একটা বিশাল কম্পিটিশান আছে তোমাদের সেখানে, এবং প্রত্যেককেই কিন্তু নিজেদের স্বপ্ন পূর্ণ করার জন্য লড়াই করতে হবে। তুমি যদি পড়াশুনো না করো, মনে রাখবে অন্য কেউ তো এগিয়ে যাবে, তাই পড়াশুনো করো, প্রত্যেকেই ভালো থাকবে। ঠিক আছে, আর অবশ্যই ক্লাসটি মনোযোগ দিয়ে তোমরা প্রত্যেকেই করো। আর যাই হোক, পুনরায় ভালোভাবে ক্লাসগুলো শুনবে। আর যারা এখানে যে নম্বর 1 ব্যাচটি তোমাদের 0 লেভেল থেকে নিয়ে আসা হয়েছে, 25শে নভেম্বর থেকে ক্লাস শুরু, ঠিক আছে, তো 100% তোমাদের এটি সিলেকশন ব্যাচ। নম্বর 1 স্ট্র্যাটেজি অনুযায়ী প্রস্তুতি, এবং সপ্তাহে তোমাদের 6টি ক্লাস পাবে, মক টেস্ট পাবে, লাইভ এবং রেকর্ডেড ক্লাস পাবে, পিডিএফ নোটস পাবে, সমস্ত কিছু পাবে। প্রত্যেকে এডমিশন হতে দ্রুত এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো বা স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছ। ঠিক আছে, তো প্রত্যেকেই ক্লাসটি তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ।